या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह रसूल या रसूल अल्लाह या रसूल अल्लाह ओगो मारा जावर परे राखिबे ना घरे गोसल कराबे घरेर बाहिरे आशिबेन नबीजी उम्मत तोरे या रसूल अल्लाह या रसूल अल्लाह अब्बाजी आमार सोना मानिकेर आब्दुल उज्जाह निज उलंग हालाते चाचा जाके एमन मार मारे अब्बाजी आमार मार खेয়েছেন পোশাক খুলে দিয়েছেন উলঙ্গ হালাতে ছুটে বাড়ির দিকে গেছেন বাড়িতে গিয়ে আপনাকে চুপ করে বসে গেছেন মা বলে বাবা আব্দুল উজ্জাহ বাড়ি জিমা এসেছি ওরে আব্দুল উজ্জাহ রে মা আপনার সম্মুখে আমি আসতে পারি না কারণ আমার চাচা আমার সব কিছু খুলে নিয়েছে ওরে জননী আপনি আমাকে একটু হুকুম দেন মদিনায় চলে যাব যদি কাপড় থাকে আমাকে দেন আমি আমার ইজ্জত অন্তত ঢেকে নেই আব্দুল উজ্জাহ কি তার মা একটা চাদর ছিল চাদরটা দিয়েছে বাবারে এই চাদরটাকে উনি কেটে দুই ভাগ করেছেন ঠান্ডার সময় শীতের রাত আব্দুল উজ্জাহ করেছে কি আপনার কিনা এক টুকরা উপরে গায়ে দিয়েছে আর এক টুকরা নিচে আপনার কিনা পরে নিয়েছে চলেছেন মদিনার পথে রওনা দিয়েছেন যদি বলুন সুবহানাল্লাহ ওরে মনে বড় আশা ছিল যাব মদিনায় বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরি পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি ওরে আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরি পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি রে ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল উজ্জাহ এমনি করে আপনার কিনা করলো কি রাত দিন আপনার কিনা রওনা দিয়েছেন যুবক আমার কোন সময় বন্ধ দেয় না হাঁটা চলা বন্ধ দেয় না রাত দিন চলেন 400 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনায় 16 দিন 16 রাত হেঁটে হেঁটে মদিনায় আব্দুল উজ্জাহ পৌঁছে গিয়েছে বলুন সুবহান হে যুবক আমার নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে সুবহানাল্লাহ বলে আরে ওরে আমার সোনা মানিকেরা
বাবাজি আমার সোনা মানিক, আব্দুল উজ্জা আপনার করে কি জানেন? ঠিক কাছে এমনি করে দাঁড়িয়ে আছেন, সম্মুখটা আপনার কিনা ঢেকে, যদি ওপর দিকে তোলেন আব্বা আমার হাঁটু আলগা হয়ে যায়, হাঁটু যদি ঢাকেন তাহলে গোপন স্থান আলগা হয়ে যায়। আব্দুল উজ্জা ওইটুকু দিয়ে নিজের গোপন স্থান এমনি করে ধরে আছেন। বাবা নবী পাক যেই না বেরিয়েছেন মসজিদ নববীতে যাবেন, ও যুবকেরা আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে তুমি কে? নবী গো আমার বাড়ি হলো মক্কা নগরে, আমার নাম আব্দুল উজ্জা। আপনি যে সময় মক্কা নগরে আল্লাহর দ্বীন প্রচার করেন, আপনি যে সময় মক্কা নগরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনান, ওগো দরুদি আমি আমার বাড়ি ফেলে ঘর ফেলে আপনার দরবারে আসতাম, আর আপনার দরবারে আমি শুনতাম কোরআন মাজিদ তেলাওয়াত। ওগো দরুদি আপনার নুরানি চেহারা আমাকে পাগল বানিয়েছে। আমি আপনার কাছে কলেমা পড়তে পারিনি, কারণ আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমি চাচার কাছে লালন পালন হয়েছি। দরুদি দরুদি গো আমাকে পৃথিবীর জমিনে আমার চাচা এত অত্যাচার করেছে হুজুর, আমার পরিধানের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। মা ভালো লাগে না, সংসার ভালো লাগে না, দুনিয়ার কোনো অর্থ আমার ভালো লাগে না গো নবী। আমি আপনার করে পাগল হইয়া হেঁটে হেঁটে চলে আসতেছি, আমার পায়ে পোছা পড়ে গেছে হুজুর, আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না। আপনার আমার নবী বলতেছেন আয় সাহাবায়ে কেরাম, আমি রাসূল পাকের জুব্বা মোবারক এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে গোসল করলেন, পবিত্র হলেন, আমার নবী পাকের জুব্বা মোবারক উনি গায়ে দিলেন, আমার নবী পাক পরিয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যুবকেরা আমার নবী পাকের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আপনার আমার নবী আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে নাম রেখেছেন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের জুব্বা মোবারক যখন উনি পেয়ে গেলেন, তখন আরো একটু উপাধি বেশি হয়ে গেল, নাম হয়ে গেল আব্দুল্লাহ ওয়াজদাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় আমার নবী সাহাবী আব্দুল উজ্জা আজ আব্দুল্লাহ হয়েছেন। জুলবাজাদাইন তার নামে টাইটেল যুগেছে আমার নবীর জুব্বা প্রাপ্ত ওয়ালা। জোরে বলুন না। আমার নবী আব্দুল্লাহ বাজদাইনকে আপনার করলেন কি আসহাবে সুফা, যে মদিনায় আলাদা একটা আপনার কিনা মেম্বার হয়েছে বাবা, আমার নবী তাদের সঙ্গে রেখে দিলেন। আব্দুল উজ্জা বাড়ি ছেড়েছে। এ বাবা হাদিস শরীফ খুললে দেখি যেটা আপনার বৈঠকখানা বলা হয় আসহাবে সুফা। আসহাবে সুফা থেকে সুফি শব্দ এসেছে। এই সুফি হয় যারা আমার নবীর প্রেমিক হইয়া যায় তারা। এত সহজ না। 70 জনের মতো সাহাবী আমার নবীর প্রেমে পাগল, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, টাকা পয়সা অর্থ বৃত্তি মা বাপ সন্তান বিবি বাচ্চা সব ছেড়ে আমার নবীর প্রেমে সব থাকতে পারি। নবী গো আমরা ঘর ছাড়তে পারি, বিবি ছাড়তে পারি, মা বাপ ছাড়তে পারি, কিন্তু আপনার মোহাব্বত ছাড়তে পারি না। আমার নবীর দরবারে খাওয়া হতো না, রাসূলের দরবারে খাওয়া হতো না। সাহাবী রাসূল আসহাবে সুফা প্রেমিকগণ বলতেন আমরা যখন আমাদের নবীকে দেখে নিতাম আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আশিক তার মাসুক ছাড়া কিছুই বোঝে না বাবা। আসহাবে সুফা 70 জনের মতন সাহাবী বাড়ি ছেড়ে ঘর ছেড়ে সব ছেড়ে আমার নবীর প্রেমে পাগল হয়েছিলেন। যুবকেরা আমার নবী পাক
যদি খেতে দিতেন তারা খেতেন, আমার নবী যদি না দিতেন তারা খেতেন না। আমার নবী পাকের মদিনায় যাবে, দেখবেন রিয়াজুল জান্নাতে আপনাকে ঢুকতে দেবে না বাবা, হয়তো একবার যাওয়ার সুযোগ দেবে আপনার মুআল্লিমের সঙ্গে। বাপ এ যুবকেরা আমার, এখন আবার টিকিটের মাধ্যমে হয়, মানে আপনাকে আগে থেকেই অনলাইনে বুক করতে হয়, এরপরে আপনাকে রিয়াজুল জান্নাতে যেতে দেবে, বাবে জিবরিল ঢুকতে হয়। আর রিয়াজুল জান্নাতে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেবে। ওই রিয়াজুল জান্নাতের পাশে আপনার পর্দা টানানো রয়েছে, বাম সাইডে দেখবেন আসহাবে সুফার একটি বারান্দা, ওই বারান্দাতে আপনার আমার নবীর আশিকান থাকতেন, যাদেরকে আসহাবে সুফা বলা হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই আব্দুল্লাহ বলো 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 জুলবাজাদাইন, তোমার কি কোনো ইচ্ছা আছে? হুজুর আমার একটা ইচ্ছা, আমি যেন দুনিয়ায় শহীদের দরজা পাই। আই নবীর প্রেমিক ভালো করে জেনে রাখো, আব্দুল্লাহ জুলবাজাদাইন পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের কাছে কথা যখন বলেছেন, আপনার আমার নবী বলেন ঠিক আছে কোনো অসুবিধা নাই। এখন আব্বাজি আমার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ডাঙ্কা বেজেছে, যুদ্ধে যেতে হবে। হে আব্বাজি আমার, ওই যুদ্ধের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা সেনাপতি হয়ে, আপনার নবী পাকের সেনা হয়ে যুদ্ধের ময়দান যুদ্ধের জন্য আপনার রওনা দিয়েছেন। যুবক, যুদ্ধের ঘোষণা অনুযায়ী যুদ্ধ যখন হয়নি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেছেন, সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন। আস্তে আস্তে প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। বাবারে, অসুস্থ যখন হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে আর উনি উঠলেন না, দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী বলেন, সাহাবীরা পাগল সব জি নাতে বাদল শুনতে ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। বাংলাটা উর্দু, বাংলা বলবো তো দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল, সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল। নূরের নবীর নূরের কায়া, গুনাহগার উম্মতের মায়া। নূরের নবী নূরের কায়া, গুনাহগার উম্মতের মায়া।
সেই ফুল হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল। খেয়াল করবেন, গুনাহগার উম্মতির মায়ায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়াল করেন, মুহাম্মাদের মিমের বাহার আহমদে হইল গুলজার। মুহাম্মাদের মিমের বাহার আহমদে হইল গুলজার। আলফেসানি নামে মিলে, আলফেসানি নামে মিলে ওকুলেরি কুল হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল। সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল। জোরে বলুন, আকবারি দিনে এলাহি খাওয়ারিজি ওয়ারাফেজি। গজল বুঝতে হবে, শুধু শুনলে হবে না, এই গজলের ভাব বুঝবে তারা মুরিদ হয়ে প্রেমিক হয়েছে যারা। এছাড়া ওই হই 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 গজল নয়, বুঝতে হবে। এর ভেদ যদি বুঝতে তো আপনি পাগল হয়ে যাবেন। আকবারি দিনে এলাহি খাওয়ারিজি ওয়ারাফেজি। আকবারি দিনে এলাহি খাওয়ারিজি ওয়ারাফেজি। মোজাদ্দেদি শক্তি দিয়ে, মোজাদ্দেদি শক্তি দিয়ে করিলেন নির্মূল হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল। সেই ফুলেরই খুশবু নিতে ত্রিভুবন ব্যাকুল হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল। জোরে হবে, কত সুন্দর কথা এখানে। নূরের নবীর নূরের কায়া গুনাহগার উম্মতের মায়ায় পাপী তাপী তরাইতে উদিল সেই ফুল হাজার বছর পরে ফুটলো মোজাদ্দেদি ফুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
বাপজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন আনা হয়েছিল, এই দিনের দুশমন বাদশা আকবর হয়ে নতুন একটা দিন চালু করেছিল, যার নাম দিয়েছিল দ্বীনে ইলাহি। কলেমাটা পরিবর্তন করে রেখেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন না, এই জন্য আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। আকবরি দ্বীনে ইলাহি, খাওয়ারিজি ওয়া রাওয়াফিজি। সেই সময় রাফিজি দ্বারা, আমরা যা বুঝি রাফিজি, আমরা জানি খারিজি, এরা মাথা চাড়া দিয়েছিল। আর ধর্মটার নাম দিয়েছিল দ্বীনে ইলাহি। কলেমাও পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, কিন্তু কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকবর কি বলেছিল? বাদশা আকবর, আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা। এই থেকে আমাদেরকে যিনি বাঁচিয়ে নিয়েছেন তিনি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বলুন। খেয়াল রাখবেন, 100 বছর পর একজন করে মুজাদ্দিদ আল্লাহ যুগে পাঠান, আর ইমামে রব্বানি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। এখন 2000 সাদি পর্যন্ত ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাঙ্কা চলতেই থাকবে, বাজতেই থাকবে। জোরে বলুন। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। আব্বা খেয়াল রাখতে হবে, এনাদেরকে ভালোবাসতে হবে। এখন আপনাদের এখানে নামাজের কথা তো খুব বলবে, কিন্তু ওলি আল্লাহর কথা আপনাদের বলবে না, বায়াত হওয়ার কথা বলবে না, সুন্নি কারে বলে তা বলবে না। নারায়ে রিসালাত দিলে বলে ও দেওয়া বেদাত, বলে ও বেরেলিরা দেয়। কি বলে? বেরেলিরা দেয়। পাগলের দল। আল্লাহ বলছেন রিসালাত বিহীন আমাকে পাবে না, আর এরা বলছে এই কথা। এরা আসলে দলিল দিয়ে বলো, তোমার মুখের কথা মানবো না। আমিনুদ্দিন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়, পীর সাহেব দলিল নয়। শরীয়তের দলিল 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন শরীফে যদি পাই আমরা অন্য জায়গায় যাব না, যদি না পাই হাদিস শরীফে যাব, হাদিসেও যদি না পাই তাহলে ইজমা দেখব, ইজমা যদি না পাই তাহলে কিয়াস দেখব, যদি পেয়ে যাই আমাদের আর দরকার। কিন্তু এরকম দল আপনাদের গ্রামেও থাকবে, আশেপাশেও থাকবে, যারা নামাজ তো খুব পড়তে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওর ভিতরে এক। এর জন্য আমি গজলে বলি, নামাজ হইল না রে তো। ওই দুশমনদের জন্য বলতে যাবে, ওরা বলে আমার মোটে সহ্য করতে পারে না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে
কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর মন খারাপ হুজুর নামাজ ধরলাম হইল না হবে কেমনে এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমার মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আছে না الحمدلله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আসেনা নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তো হাত দেখো নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা কার মারবো কার ধরবো কার খাবো হাজী সাহেব নামাজ পড়ে হজ করিয়েছে চাচার জমি ভাতিজার জমি তো ভাতিজার জমিটা হলো ওসই আর চাচার জমি নিচে হজ করে গেছে গরিব মানুষ কষ্ট করে চাষবাস করে জমিতে দিয়েছে পানি চাচা আসরের নামাজ পড়ে লাঠি হাতে করে টুকটুক করে গেছে গিয়ে দেখতেছে মাল সব তো এই খেতে ভিতরে লাঠি দিয়ে তলা দিয়ে আলির ভিতরে একটা গুতা দিয়েছে এখানে দেয় এখানে সব নেই আমাদের দিকে আছে লাঠি দিয়ে গুঁতো দিয়েছে দিলে একটা ছিদ্র হয়ে গেছে গরিব মানুষ ভাতিজা সকালবেলা গেছে যে জমিটা কি আছে ধান কেমন হইলো দেখি গিয়ে দেখতেছে পানি সব চাচার জমি কি হইল বুঝতে পারছেন না কিভাবে হয়েছে সবাই লাঠি দিয়ে খেয়ে গেছে নামাজ পড়ি চিন্তা করে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা কার মারবো কার ধরবো কার খাবো হক ফাঁকি দেব হজ করে চাচা ভাইয়ের হক ফাঁকি দিয়ে বুনির হক ফাঁকি দিয়ে চাচার হক ফাঁকি দিয়ে এতিমের হক ফাঁকি দিয়ে এর নামাজকে জাহান্নামে নিয়ে যাবে চোর কোথাকার টুপি লাগিয়ে দিয়ে নামাজ ঠুকলি কাজ হয়ে গেল নাকি হক ফাঁকি দিয়ে বুনির হক ফাঁকি দিয়ে খেয়েছে শয়তান ভাইয়ের হক ফাঁকি দিয়েছে বলতে গেলি তখন আমাদের জোর দেখায় আমার টাকা আছে ক্ষমতা আছে ভাতিজা গরিব মানুষ কিছু বলে না বলে মারবে তো হক ফাঁকি দিয়ে নামাজ পড়লে নামাজ হয় নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তো আমি বললি তো বুঝতেছেন বলি তো খারাপ আচ্ছা বলেন মদ খাওয়া জায়েজ না হারাম সুদ খাওয়া জায়েজ না হারাম এই তো আপনারা মুক্তি হয়ে গেছে ফতোয়া আমি আপনারাই দিচ্ছেন মদ খাওয়া কি সুদ খাওয়া আচ্ছা যদি কেউ সুদ খেয়ে মসজিদে যায় তাহলে আমরা তাকে সেক্রেটারি বানাবো নইলে ক্যাশিয়ার বানাবো নইলে সভাপতি বানাবো আর মদ খেয়ে যদি কেউ মসজিদে যায় আমরা তাকে বাইরে রাখতে পারি ঠিক না ভুল বলতেছি সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম সুদ খায় কে বেশি বেশি শ্রোতাদের সঙ্গে বেশি বেশি লোকজন আছে যে টাকা আছে যে সুদ খায় সে সুদ খাওয়া হারাম যদি হয় তাহলে তোমার কেমন করে কাজ হচ্ছে নামাজ হচ্ছে তো নামাজ ইমানদার পড়বে ইমানদার সে সমস্ত কিছু থেকে দূরে সরে আল্লাহ ও নবীর ইশকে ফানা হয়েছে যে তুমি নামাজও পড়ো সুদও খাও নামাজও পড়ো মিথ্যা বলো নামাজও পড়ো বাপ মাকে কষ্টও দাও নামাজও পড়ো বিবিকে বিবির হাতে চুমা দিতে ভালো লাগে মা বাবার হাতে চুমা দিতে ভালো লাগে এরকম আছে না নাই
চুমু দিলেই বলবে কি শিরকের ফতোয়া। এত বড় নালায়েক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম, কিন্তু সম্মান করা যায়। জোরে বলুন। চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া নেকি। জোরে বলুন। হুজুর চুমা খাওয়া জায়েজ কোথায়? ছেলেকে চুমা খাও জায়েজ, মেয়েকে চুমা খাও জায়েজ, নাকি নিজের স্ত্রীকে চুমা খাও জায়েজ না না জায়েজ? একবার ওকে জিজ্ঞাসা করেন বিয়ের পরে বিবিকে চুমা খাবো কিনা? কোন মৌলবীকে জিজ্ঞেস করেছো? করনি। কেন? ওর বেলাতে তোমার বলতে হয়নি যেটা ভালোবাসায় খাই। আর যেই বলেছে পীরের হাতে পায়ে চুমা দাও, তাতে কোন হাদিসে আছে? বলে না? দেখবেন এক শ্রেণীর চোর আছে সমাজে। আমি আপনাদের বেলেনে ঢুকাচ্ছি আজ, আস্তে আস্তে বোঝেন। আমাকে ডাকবেন না, না ডাকবেন আমার কিচ্ছু যায় আসে যায় না। তো যেটা আছে যতটা আমি দেখাতে পারি ততটাই বলবো, নাই বলবো না। যেই বলেছি মায়ের হাতে চুমা দাও, কদমে চুমা দাও, বাপের হাতে চুমা দাও, কদমে চুমা দাও, ওস্তাদের চুমা দাও, পীরের চুমা দাও, তো কোন হাদিসে আছে? আগে বল, বোর হাতে চুমা দেওয়া, গালে চুমা দেওয়া কোন হাদিসে আছে? কেউ জিজ্ঞাসা করে। তাহলে বিবির বেলায় ভালোবাসা আর মায়ের বেলায় কি দুশ্মনী? কথা বলেন। আব্বার বেলায় কি দুশ্মনী? তাহলে আব্বাকেও চুমা দেওয়া যায় বাবা আমার। তাহলে বোঝা গেল সন্তানকে চুমা দিলাম জায়েজ, নাতি পুতিকে চুমা দেওয়া জায়েজ, স্ত্রীকে চুমা দেওয়া জায়েজ। আর আপনি মনে করছেন তাহলে স্ত্রীকে যখন চুমা দিয়ে যে সেও একজন নারী, রাস্তা দিয়ে যাচ্ছে একটা বউ, তাকে ধরে দিলেন চুমা, এটা হারাম। এটা কি? নিজের স্ত্রীকে চুমা খাওয়া জায়েজ, অপরের স্ত্রীকে খাওয়া হারাম। জায়েজও বুঝলেন, হারামও বুঝলেন। এবার বুঝবেন নেকি। চুমা খেলে নেকি কোথায় হয়? মায়ের হাতে চুমা দিলে নেকি, বাপের কদমে চুমা দিলে নেকি, ওস্তাদের হাতে চুমা দিলে নেকি, পীরের পায়ে চুমা দিলে নেকি, হাজারে আসওয়াদের চুমা দিলে নেকি, হাজী সাহেবদের চুমা দিলে নেকি, কোরআনে চুমা দিলে নেকি, কাবাতে চুমা দিলে নেকি, মসজিদে চুমা দিলে নেকি। জোরে বলুন। একদিন তো মরবো কেন গো? আবার তো কালেকশনের কথা নাই, হয় নাই, একটা বাইরে যাচ্ছে। আমার পরে এখনো দুইজন আছে বক্তা, তারা সুন্দর বক্তব্য রাখেন। চুমা দেওয়া যায়, সকালবেলা উঠবেন, আব্বা এবং মায়ের হাতে অন্তত চুমা দিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবেন তো? যাবেন তো? চুমা দিবেন তো? কাকে চুমা দিবেন? মাকে, আব্বাকে। আচ্ছা, যদি কোন সন্তান মায়ের হাতে চুমা দিয়ে যায়, মা দোয়া করো, মায়ের হাতটা যদি চুমা দেয়, মায়ের কাছে যদি যায়, কি মায়ের কদমে যদি একটু চুমা দেয়, তাহলে মা কি বদদোয়া দেবে? আচ্ছা, যে ছেলে মায়ের কদমে চুমা দেওয়া, হাতে চুমা দেওয়া অভ্যাস আছে, ওই সন্তান মাকে কখনো ধরে মারতে পারে? মারতে, বাপকে মারতে পারে? বৃদ্ধাশ্রমে দেয়। আসলে আমাদের শিক্ষা দেয় না। আমরা কি শিক্ষা দিয়েছি জানেন? মানে মাটিতে, অনেকে মাটিতে হাত দেয়, বুকি দেয়, দেয়। আপনাদের দিকে এরকম করে দেখতেন, দেখেছেন? তাহলে মাটিতে হয় পায়ে কদমের কাছে হাত দেয়, নইলে হাতে কদমেই হাত দেয়, মানে একদম পায়ে, এক কথা গোদা বাংলা, পায়ে হাত দেয়। পায়ে হাত দিয়ে বুকে দেয়, অনেকে কপালেও দেয়। তার মানে পিতামাতা গুরুজন ব্যক্তি তো নাকি? দাদা দাদি, নানা নানি, ওস্তাদেরা গুরুজন না? মাটিতে হাত দেয়, তার মানে গুরু তুই মাটির তলায় যা। কলজে শান্তি পাক, কলজে জ্বলে গেল। তুই শুধু নামাজ পড়তে বলিস, রোজা রাখতে বলিস, হজ করতে বলিস, নেকির কাজ করতে বলিস, মেলায় যেতে দিস নে, মোবাইলে গেম খেলতে দিস নে, তারপরে অপরের মেয়ের সঙ্গে একটু কথা হলো তা করতে দিস নে। গুরু তুই মাটির তলায় যা, আমার কলজে শান্তি পাক। এখানে হাত দেওয়া মানে কপালে যা আছে তাই করি খাবো। কথা বুঝতেছে না? একটু বোঝার চেষ্টা করে। গুরু তুই মাটির তলায় যা, আমার মন শান্তি পাক,
কপালে যা আছে তাই করে খাবো। আচ্ছা, এ তো পিন্টু দাদার কাজ, এ তো মুসলমান করতে পারে না, কোন মৌলবি দেখাতে পারবে না হাদিস থেকে। এটাই বেদাত, এটা শিরক, এটা করা জায়েজ না। যদি পারো কি করবে? পারলে তুমি তোমার মায়ের কদমে ঠোঁট দিয়ে চুমা দেবে। পারলে দাদু দাদি নানা নানি পীর ওস্তাদ তাদের চুমা দাও। ঠোঁট দিয়ে পারলে খুব উত্তম, যদি ঠোঁট দিয়ে না পারো অন্তত হাতটা তাদের কদমে দিয়ে ওই হাতটা তো চুমা দাও, তাতেও কদম বুসির সওয়াব হবে। কদম বুসি করা যায়, সিজদা করা হারাম। কথা বুঝতেছেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, নিয়ত করা হারাম, ব্যক্তি কাফের। কিন্তু কদম বুসি করা 1000 বার জায়েজ। আজ তুমি তোমার সন্তানকে কদম বুসি করা শিখাওনি, সালাম করা শিখিয়েছো। গুরু মাটির তলায় যা বলছে শান্তি পাক, কপালে যা আছে তাই করে খাবো। একই ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে কদম বুসি করা শিখাবে। ওস্তাদের কদম বুসি, পীরের কদম বুসি, তারপরে হাজী সাহেব, এক কথায় সম্মানিত ব্যক্তিদের হাতে চুমা দেন, কদমে চুমা দেন, এগুলো সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সকালবেলা যখন উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, স্কুলে যাবেন, বাজারে যাবেন, যেখানেই যাবেন, উঠেই আপনি কোথাও যেতে গেলে আগে আব্বা এবং মায়ের হাতে চুমা দিয়ে যাবেন। মা দোয়া করেন, আব্বা দোয়া করেন। হাজার মুসিবত যদি রাস্তায় আসে, আল্লাহ আপনার মুসিবত দূর করে দেবে। দেখুন এই কদিন আগে, পরশুদিন একটা বাস একদম, একজন রান্না করতেছে রাস্তার রান্নাঘরে, স্বামী বেরিয়ে চায়ের দোকানে গেছে, বাস এসে এমন মার মেরেছে, সঙ্গে সঙ্গে ডেট। 4 জন ব্যক্তি মারা গেছে। একজন মোটরসাইকেল আসতেছে, মোটরসাইকেল দুজন ছিল, ওরা বাসওয়ালা ড্রাইভার বলছে ওই যে মোটরসাইকেল ওয়ালা সে একজন, রাধুনী মহিলা একজন, বাসের ড্রাইভার আর বাসের মধ্যে একজন প্যাসেঞ্জার। এই 4 জন একদম ডেড। 20 জনের বেশি আহত হসপিটালে। কি বুঝলেন? তাহলে বোঝা যায় না, এরকম মুসিবত যদি আসে, তোমার মায়ের দোয়া যদি থাকে, বাপের দোয়া যদি থাকে, আল্লাহ মুসিবত দূর করে দেবে। কত আছে না, যদি মায়ের হাতে, আর ছেলে এমন মায়ের সঙ্গে 3 মাস কথা বলেন, আব্বার সঙ্গে কথা বলেন, এরকম ছেলে আছে না? এত ভালো ছেলে আছে না এরকম গ্রামে? মার কথা ভালো লাগে না, বাপের কথা ভালো লাগে না, আর স্ত্রীর কথা খুব ভালো লাগে। আবার ওরা জল সাথেছে, বলে আমি নদী দেখিলে দেশটা লোক খাবে। এ জলসাতে লাভ নেই। যদি আজকে জলসা থেকে আপনি পরিবর্তন না হন, তাহলে আমি আপনাদের কদমে হাত রেখে বলি, আগামী থেকে সকালবেলা যেখানেই যাবেন, মায়ের হাতে চুমা দিয়ে, বাপের হাতে চুমা দিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছে তারা চুমা দিবেন, অবশ্যই দিবেন। যাদের আব্বা মা নেই তারা কবরের পাশে যাবেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহুম্মা ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ পাকের নবী বলেন, যদি কোনো সন্তান মায়ের এবং আব্বার কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া চায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রাজি আছেন? প্রতিদিন পারলে আব্বা মায়ের কবরের কাছে যাবেন, নইলে সপ্তাহে একদিন অবশ্য যাবেন। যারা দূর দূরান্তে, দিল্লিতে, বোম্বাইয়ে, কেরালা, বিভিন্ন দেশ বিদেশে পেটের দায়ে কর্মে ব্যস্ত রয়েছেন, আসতে পারেন না আব্বা মায়ের কাছে, ওইখানে বসে নামাজের পরে কবর জিয়ারতে দোয়া পড়ে আব্বা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভুলবেন না বাবা। আর একটা উপদেশ দেব, আজকে রাতে যখন বাড়ি যাবেন, তো বাড়িতে যাওয়ার সাথে সাথে সালাম দেবেন। কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার বিবি যদি থাকে জানবে স্বামী এসেছে। এখন আজকে 10 বছর আপনার বিয়ে হয়েছে, কোনোদিন সালাম দেননি, আজ রাতের বেলায় যাবেন সালাম দিবেন, তো আপনার বিবি বলবে নিশ্চিতই পাগলা মলবির ওয়াজ শুনিয়ে গেছে।
10 বছরে কোনোদিন দেয়নি, আজ দেশে কেন? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। বউ আপনার বলে পাগলা মালির রস শুনে, নিশ্চিত পাগলা আমিনুদ্দিনের রস শুনিয়েছে। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বল, ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বাপজি সালাম দিবেন, বিবি যদি থাকে জানবে স্বামী এসেছে, মা যদি থাকে জানবে সন্তান এসেছে, সন্তান যদি থাকে জানবে আব্বা এসেছে, নাকি? সালাম দিবেন যখনই যান। 10 বার যদি বাড়ি ঢোকেন 10 বার সালাম দেবেন, 10 বার যদি বাড়ি থেকে বার হন 10 বারই সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ দিবেন তো? এগুলো ইসলামী শিক্ষা। আমরা কি করি? সালাম দেই না, আমরা কি দেই? টাটা। কি দেই? টাটা। তো যে ঘটনাটা বলছিলাম বাবা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছেন। আপনার আমার নবী বলেন, সাহাবীরা আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। জোরে বলুন। নবী আমার নিজে জানাজার নামাজ পড়ালেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা কেউ যেন আমার আব্দুল্লাহ বাজদাইনের যেন কবরে নামবে না, আমি নবী নিজে কবরে নামবো। জোরে বলুন না। সোনা মানিকেরা, আল্লাহর নবী সাহাবী, এ বাবা বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, বাপ মা ছেড়ে দিয়েছে, দুনিয়ার অর্থ ছেড়ে দিয়েছে, আমার নবীর প্রেমের পাগল আল্লাহর নবী তাকে আপনার নিজে আপনার নামিয়েছেন কবর মোবারকায়। জোরে বলুন সুবহান। আমার নবী আপনার নবী বলেন, আবু বকর ইয়া রাসূলুল্লাহ নিচে নামেন, ওমর নিচে নামেন। দুইজনাও নেমেছেন। আল্লাহর হাবিব এমনি করে আব্দুল্লাহ বাজদাইনের দেহ মোবারকাকে ধরে বলতেছেন, আল্লাহ আমি এই আব্দুল্লাহর প্রতি খুশি, আয় আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। আল্লাহর নবীর একজন সাহাবী কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, আল্লাহ এই লাশটা যদি আমি আকাশের হয়ে যেত আমি বড় খুশি হয়ে যেতাম, কারণ এ নসিব কার হবে? আল্লাহর নবী যার প্রতি খুশি হয়ে যাও, আল্লাহর নবী যাকে নিজ হাতে কবর মোবারকায় নামান, আমার নবী পাকের এমন সাহাবী যদি আমি হতে পারতাম, ওই লাশটা যদি আব্দুল্লাহ বাজদাইনের না হয়ে আমার হতো, মাটিতে গড়াগড়ি খায়। এ যুবকেরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঈমানদার তো তাদের বলা হয় জীবনের থেকে বেশি নবীজিকে মুহাব্বত করেছেন যারা, সন্তানের থেকে বেশি মুহাব্বত করেছেন যারা। উহুদের প্রান্তরে মহিলা ছুটে ছুটে যাচ্ছেন, আওয়াজ আসতেছে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। ছুটতে লেগেছেন, আবার আওয়াজ আসতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আবার আওয়াজ আসতেছে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে। আবার আওয়াজ আসছে তোমার মামা শহীদ হয়ে গেছে। যুবকেরা, মহিলা আওয়াজ দেয়, শুনতে চাই না কে শহীদ হয়েছে, আগে বলুন আমার দয়াল নবী ঠিক সুন্দর আছে কিনা।
এই যুবকেরা বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমার নবীজিকে জানের থেকে বেশি যারা মোহাব্বত করেছে তারাই হলো পাক্কা ঈমানদার। উঠুন ইয়া নবী, কাছে আসো। এ রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্বজগৎময়। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ। প্রাণের নবীজি মা বাবা হারায়া দাঁড়াইলেন তায়েফে যায়া। তায়েফের দুষ্টু ছেলেরা পাথর মারে পাগল বলিয়া। ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। الصلاة والسلام عليك يا نورا من نور الله الله একদিন তোমায় মরতে হবে।